হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। একদম নতুনত্ব রেসিপিটা আশা করছি সবারই ভালো লাগবে। আর এটা সকালে টিফিন বা সন্ধ্যা চায়ের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ একদম জমে যাবে, আর খেতেও ভীষণ টেস্টি। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন, 200 থেকে 250 গ্রামের মতন আটা। তার সঙ্গে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। এখানে দিয়ে দিয়েছি লবণ আর চিনি, দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। একটু ময়ান দিয়ে নিতে হবে। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি। এই যে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, নুন আর চিনি দিয়েছিলাম, দিয়ে আটাটাকে সুন্দর করে একটা ডোয় পরিণত করেছি। এই দেখতেই পাচ্ছ মাখাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে দুটো ভাগ করে নেব। আজকে আমি তৈরি করছি বাঁধাকপির ক্রিম রোল। তার জন্য এখানে আমি একটা ডো নিয়ে নিয়েছি। দেখো একটা বড় রুটি করে নেব। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটিটা কতটা বড় হয়েছে। একদম পরোটার মতন হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ রুটিটা কতটা সুন্দর হয়েছে। এবার রুটিটাকে আমি একটু উল্টে দেব। এবারটাকে একটু আটা দিয়ে করে নিলাম, নিয়ে আরও একটু বেলে নেব, কেটে নেব। প্রত্যেকটা পিস কিন্তু আলাদা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি পিসগুলোকে একটা একটা করে সরিয়ে দেব। আর এখানে আমি করে রেখেছি, আগে থেকে করে রেখেছিলাম বাঁধাকপির তরকারি। এখানে আলু টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি করা আছে, একটু মটরশুঁটিও দেওয়া ছিল, সব রকম সবজি দিয়ে বাঁধাকপিটা আমি তৈরি করে রেখেছিলাম। আজকে এই বাঁধাকপির তরকারিটা করব। এই বাঁধাকপির ক্রিম রোলটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এটা দুপুরে রান্না করেছিলাম আমি, অনেকটা তরকারি বেঁচে গেছে, তাই ভাবলাম কি করব, তরকারিটাকে কাজে লাগাতে হবে। তার জন্য আমি সন্ধ্যার টিফিনটা তৈরি করে নিচ্ছি। এটা তরকারিটাও খাওয়া হয়ে যাবে, আর এটা ক্রিম রোলটাও কিন্তু বাঁধাকপির ক্রিম রোলটা খুব সুন্দর হয়। তার জন্য আমি বাঁধাকপির তরকারিটা দিয়ে ক্রিম রোলটা তৈরি করছি। তো সেটাই আমি শেয়ার করছি বন্ধুরা। দেখো এবার তরকারিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প করে তরকারিটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে ফোল্ড করে দেব, এটাকে একদম রোল মতন করে নেব। এই দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে এরকম রোল বানিয়ে নিয়েছি একটা, দেখতেই পাচ্ছ। এরকম করে রোলগুলো সব তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আজকেরও আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। তো আমি যে এতক্ষণ রোলগুলো বানিয়েছিলাম, দেখো এই রোলগুলো কিন্তু ক্রিম রোলগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন রোলগুলো। এটা কিন্তু বাঁধাকপির ক্রিম রোল হচ্ছে। তো আমার এটা রেডি হয়ে গেছে, সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা দেখুন আমি এখানে উনুনের মধ্যে এই যে তেল দিয়ে দিয়েছি, 500 গ্রামের মতন সরষের তেল দিয়ে দিয়েছি। আর সরষেটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা দেখো ফুটছে, একটু টকবক করে তেলটা ফুটলে তারপরে কিন্তু আমি রোলগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো বন্ধুরা দেখো এই যে এক পিস করে তেল এরকম করে দিয়ে দেবো।
করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে এই দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে গরম গরম একদম রোল তৈরি হয়ে গেছে, বাঁধাকপির ক্রিম রোল। এই যে দেখতেই পাচ্ছ রোলগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন মচমচ করছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখো, এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন এই যে ক্রিম রোল, বাঁধাকপির ক্রিম রোল। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছো, অবশ্যই জানাবেন কমেন্টে। আর কেমন হয়েছে আজকের এই বাঁধাকপির ক্রিম রোলটা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। আর আমার নতুন বন্ধুরা যদি থাকো, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো।